ফাইনালি জানো তো আজ মেয়ের অ্যানুয়াল ফাংশানটা হলো। আর তোমরা তো জানোই আমার বাড়িতে অনেকজনই আছে, তার সাথে আমার আব্বু এসেছে, তাই ভাবলাম যে আজকে একটু ফ্রাইড রাইস আর চিকেন চাপ বানানো যাক। তো আজকে এই দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কিছুই না, এখানে গাজর, ক্যাপসিকাম আর বিনস নিয়ে নিয়েছিলাম। গাজরটা দেখাতে একটু স্কিপ করে গেছে। আর সবগুলোকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে সবজি কটাকে দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে ঢেকে ঢেকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এরপর কিছুটা পেঁয়াজ কুচি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ লালচে করে ভেজে তুলে নিয়েছিলাম। আর কিছুটা কাজু বাদাম আর আমন্ড ভালো করে ভেজে নিয়েছিলাম। আর কিশমিশটা ভাজিনি, আলাদা করে রেখে দিয়েছিলাম। এরপর কিছুটা বাসমতি রাইসকে পরিমাণ মতো জল দিয়ে তাতে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ, পরিমাণ মতো নুন আর তেল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। এরপর ঠিক যেভাবে আমরা বিরিয়ানি লেয়ার করে সাজিয়ে নিই ঠিক সেইভাবেই সাজিয়ে নেব। প্রথমে ভাত দিয়ে দিলাম, তারপরে কিছুটা চিনি আর যেই ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর কিছুটা যেই সবজি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর কিছুটা বেরেস্তা। এইভাবে লেয়ার করে নিয়েছিলাম সবগুলোকে। তারপরে ওপরে কিছুটা ঘি আর দুধ দিয়ে ভাপিয়ে নামিয়ে নিয়েছিলাম। এরপর দেখাবো চিকেন চাপের রেসিপিটা। প্রথমেই এখানে 1 কিলোর মতো চিকেন ধুয়ে রেখে দিয়েছি। এরপর একটা মিক্সির জারে কিছুটা কাজু বাদাম, কিছুটা চারমগজ আর কিছুটা পেঁয়াজ পরিমাণ মতো বেটে চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা টক দই, আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন আর গরম মশলা, চাট মশলা আর পরিমাণ মতো তেল আর সামান্য একটু মিঠা আতর। আর এদিকে কাঁচা বেসন ভালোভাবে ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিয়েছিলাম। জানো তো এটা আমি আগের দিন রাত্রেই মাখিয়ে রেখে দিয়েছিলাম। যত ভালো ম্যারিনেট হবে না ততই খেতে ভালো লাগবে। আর এখানে আমি পোস্তটা এই কারণেই দিইনি, কারণ পোস্তটা অনেকেই খেতে পছন্দ করে না, তার জন্যই দিইনি। এরপর আর কিছুই না, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়ে তারপরে চিকেনটাকে দিয়ে দিয়েছিলাম মশলা ছাড়া, মানে যে মশলাটার মধ্যে মাখানো ছিল সেই মশলাটা পরে দিয়েছিলাম। চিকেনটা বেশ ভালোভাবে যখন ফ্রাই হয়ে গেল তারপরে মশলাটাকে দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে ওপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নিয়ে সত্যি কথা বলতে খেতে অপূর্ব হয়েছিল। একবার তোমরা বানিয়ে দেখতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও।